পর্যায়ে মুসলিম বিশ্বের স্বাধীনতার পথ বদলে দিতে মঞ্চে ডেকে নিচ্ছি মোহাম্মদ আব্দুর রাকিব যশোরীকে। মঞ্চে আসছে মোহাম্মদ আব্দুর রাকিব যশোরী। পরবর্তী প্রস্তুত থাকবে মোহাম্মদ কামাল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু ওয়াজিব ইলা ইয়াউমিল কিয়ামা। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নির্ধারিত বক্তব্য, রক্তাক্ত মুসলিম বিশ্ব মুক্তিগণ পথে। প্রিয় উপস্থিতি, আমি আমার বিষয়কে দুই ভাগে বিভক্ত করেছি। প্রথম নম্বর হলো বিশ্বের কোন কোন দেশে মুসলিম নির্যাতিত, দুই নম্বর হলো ইসলামের দৃষ্টিকোণ থেকে মুক্তিগণ পথে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বর্তমান বহির্বিশ্বে মুসলমানদের জনসংখ্যা তুলনামূলক পিছিয়ে হওয়া সত্ত্বেও আজ মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। এর কারণ দুইটা। এক নম্বর, মুসলমান দুনিয়ার নবী হচ্ছে, আর দুই নম্বর হলো পূর্ববর্তী রাষ্ট্রের গোলামি করছে। যার দরুন টুইন টাওয়ারকে কেন্দ্র করে আফগানিস্তানে 12 লক্ষ মুসলমানদেরকে নির্বিচারে তাদেরকে শহীদ করা হয়েছে, আর গোটা মুসলিম বিশ্ব মাংসমতা হাদিসের উপর আমল করেছে। শুধু তাই নাই, 1947 সাল থেকে নিয়ে কাশ্মীরে আমার লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের আক্রমণ করা হচ্ছে, আমার ভাই রক্ত রঞ্জিত হচ্ছে। লেবাননে বিমান হামলায় 150 শতাধিক হাফিজ কোরআনকে শহীদ করা হয়েছে। নিউজিল্যান্ডে মসজিদের ভিতরে ঢুকে নামাজরত অবস্থায় 50 জন মুসল্লিকে গুলি করে শহীদ করা হয়েছে। শুধু তাই নাই, ফ্রান্সের আকাশে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র করে 29 কোটি মুসলমানের হৃদয় রক্তক্ষরণ করেছে। শুধু তাই নাই, গুজরাটে আমার এক গর্ভবতীর মায়ের লজ্জাস্থানে লাঠিতে আঘাত করে গর্ভের সন্তানকে হত্যা করা হয়েছে, আমার মাকে শহীদ করা হয়েছে। শুধু তাই নাই, আপনার আমার পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ মায়ানমারে লক্ষ লক্ষ মুসলমানদেরকে আগুনে পুড়ে মারা হয়েছে এবং তাদেরকে পানিতে ডুবে মারা হয়েছে। যদি জিজ্ঞাসা করা হয় মুসলমানদের অপরাধ কি, তারা বলবে আল্লাহর জান্নাত, মুহাম্মদুর রাসূলের আদর্শ তারা বাস্তবায়ন করতে চায়। এই মুসলমান সমাজ, আমি জিজ্ঞাসা করতে চাই, বাইতুল আকসা হেফাজতকারী সালাউদ্দিন আইয়ুব সেরা কোথায়? আমার মায়ের ইজ্জত হেফাজতকারী মুহাম্মদ বিন কাসেম সেরা কোথায়? আর সময় হয়েছে বাইতুল আকসা হেফাজত করার, আর সময় হয়েছে আমার মায়ের ইজ্জত হেফাজত করার। সুতরাং আমাদের যত্ন হতে হবে, মাথার পাগড়ি মাথায় বেঁধে লোহার টিপে দান করে ময়দানে ঝাড় পড়তে হবে, যাতে করে নাস্তিক রামবাম তাগুতি শক্তি শানের মতো লেজ গুটিয়ে বেড়াতে বাধ্য হয়। এই মুসলমান জাতি, ইসলাম আমাদেরকে মুক্তির পথ দিয়েছে। নাম্বার 1, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে মুসলমান জাতি, তোমরা আল্লাহর পথ একনিষ্ঠভাবে তোমরা আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হও না। নবীজি বলেন, যদি মুসলমান একতাবদ্ধ হতে পারে, বিশ্বের কোন পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারে না। 2 নম্বর, নবীজি বলেন, আল জিহাদু ওয়াজিব ইলা ইয়াউমিল কিয়ামা। হে আমার উম্মতেরা, আমাকে যেদিন থেকে পাঠানো হয়েছে কিয়ামতের দিন সকাল পর্যন্ত জিহাদ চলবে। আর এই জিহাদকে কোন নীতিবান বাদশা তার নীতির মাধ্যমে এবং কোন জালেম বাদশা তার জুলুমের মাধ্যমে প্রতিহত করতে পারবে না। আল্লাহ বলতেছেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলমান জাতি, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য জিহাদ করছো না? হে মুসলমান জাতি, সমস্ত তাগুতি শক্তি জিহাদ করে বাঁচবার জন্য, আর মুসলমান যদি জিহাদ করে মারবার জন্য। কারণ মুসলমান জাতির বিশ্বাস, যদি মরি শহীদ আর যদি বাঁচি গাজী। আল্লাহ ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুল জান্নাহ। হে মুসলমান জাতি, তোমাদেরকে আমি তোমাদের কাছ থেকে জান্নাত কিনে বিনিময়ে জান্নাত দিয়েছি। তোমাদের কাজ হলো দুইটা। 1 নম্বর হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য শহীদ হবা, আর সমস্ত তাগুতি শক্তিকে পরাভূত করবা। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন, আমাদের কাছে তরবারি নাই, বিমান নাই, পারমাণবিক বোমা নাই, পল্লম নাই, বর্ষা নাই, ধনুক নাই, তীর নাই, ঘোড়া নাই, কিভাবে জিহাদ করব? হে মুসলমান জাতি, আমি আপনাকে বদর প্রান্তের ইতিহাসের কথা স্মরণ করতে চাই। তাদের কাছে বললাম ছিল না, বর্ষা ছিল না, তীর ছিল না, ধনুক ছিল না। 313 জন সশস্ত্র বাহিনী 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় কুপঘাত করে বিজয় অর্জন করেছিল। আমি জিজ্ঞাসা করতে চাই, সেই 313 জন বদরী সাহাবীর ইমানের সাথে আমার জীবিত আছে কি নাই? সুতরাং আমাদের তরবারির দরকার নাই, বিমানের দরকার নাই, পারমাণবিক বোমার দরকার নাই, পল্লমের দরকার নাই, বর্ষার দরকার নাই। যদি 313 জন বদরী সাহাবীর ইমানের চেতনা মুখে ধারণ করতে পারি, আর শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজকে নিয়ে বাইতুল্লাহ সাহেব করতে পারি,
যেমন গৌর গোবিন্দ শেয়ালের মতো লেজ ঘুরে পালাতে বাধ্য হয়েছিল, ইনশাল্লাহ আগামী বিশ্ব থেকে নাস্তিক রাম পাপ তাগতি শক্তি শেয়ালের মতো লেজ ঘুরে পালাতে বাধ্য হবে। পালার জায়গা পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুক্তির দুইটা পথ দিয়ে কঠিনভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মাশাআল্লাহ, মারহাবা, অসংখ্য অসংখ্য শুকরিয়া মোহাম্মদ আব্দুর রাকিব।